আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং থার্ড ইয়ারের যারা এবার পরীক্ষা দেব 2025-এর 24 তারিখ থেকে তাদের জন্য সাজেশনটা বানাচ্ছি। ওকে, একটা সাজেশনের ভিডিও আমি দিব। এখানে আমি একটু আপনাদের কাছে মানে আপনাদেরকে সরি বলবো, কারণ হচ্ছে আমি সাজেশনটা দিতে আমার অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, আমি সাজেশনটা দিচ্ছি যারা যারা আমার উপর ট্রাস্ট করেন এবং আমার ভিডিওগুলো দেখে তারপর প্রিপারেশন নেন, তাদের বলবো এখন সাজেশনটা দেখে শুরু করে দেন। ওকে, সো প্রথমে আমি হচ্ছে আমাদের এখানে স্টুডেন্ট বেসিসে আমি সাজেশন দিয়ে থাকি, মানে হচ্ছে আমাদের যে স্টুডেন্টদেরকে আমি 3টা ভাগে ভাগ করি আগে। তো এখানে হচ্ছে আজকের এইটাতেও আমি সেমভাবে করব, গুড, মিডিয়াম এবং হচ্ছে উইক, যারা অঙ্কতে খুবই উইক, এইভাবে 3টা বেসিস আমি দিয়ে থাকি। তো প্রথমে আমি চ্যাপ্টারগুলোর নাম পড়ে নিচ্ছি একটু। চ্যাপ্টার 2, এখানে আমাদের কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন আছে। এখানে আমাদের বিভিন্ন রকমের কস্ট নিয়ে কাজ করা হয়, মানে সহজ ভাষায় আমি বলতে পারি কস্ট শিটের অঙ্ক করতে হয়। ওকে, তারপর হচ্ছে চ্যাপ্টার 3, অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। ওকে, এখানে আমাদের হচ্ছে অ্যাবজর্পশন মেথড এবং ভেরিয়েবল মেথডের দুইটা নিয়মের অঙ্ক থাকে, ঠিক আছে। ওকে, তো এখানে আমাদের দুইটা নিয়মের অঙ্ক করতে হয়। ওকে, 4 নাম্বার চ্যাপ্টার হচ্ছে অ্যাক্টিভিটি বেসড কস্টিং। এখানে আমাদের অ্যাক্টিভিটি কস্ট পুলের অঙ্কগুলো করতে হয়। হ্যাঁ, অ্যাক্টিভিটি কস্ট পুল, এটার কাজগুলো করতে হয়। ওকে, এটাও ইজি আছে, ভালো মতো বুঝতে পারলে খুব ইজি। ওকে, সো এরপর আছে 5 নাম্বার চ্যাপ্টার কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের 5 নাম্বার চ্যাপ্টারটার মধ্যে অনেকগুলো সূত্রের কাজ আমাদের করতে হয়। ব্রেক ইভেন পয়েন্ট, তারপর হচ্ছে সেলস নির্ণয় করতে হয়, কন্ট্রিবিউশন মার্জিন নির্ণয় করতে হয়, মানে সূত্রর মাধ্যমে আমাদের অনেকগুলো সূত্র থাকে এবং সূত্রের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটার মানে যত অঙ্ক। হ্যাঁ, ওকে, 6 নাম্বার চ্যাপ্টার রিলেভেন্ট কস্ট অ্যান্ড ডিসিশন মেকিং। এখানে হচ্ছে আমাদের বিভিন্ন খরচ নিয়ে কাজ করতে হয় এবং সিদ্ধান্ত নিতে হয়। ওকে, চ্যাপ্টার 7 বাজেটিং অ্যান্ড বাজেটারি কন্ট্রোল। ওকে, এখানে আমাদের অনেকগুলো চ্যাপ্টার আছে, 7টা চ্যাপ্টার আছে, মানে 7টা না, 5টা চ্যাপ্টার আছে। 5টা চ্যাপ্টারের মধ্যে সেলস বাজেট আছে একটাতে, তারপর হচ্ছে ক্যাশ বাজেট আছে, এরপর হচ্ছে আমাদের আরেকটা হচ্ছে আমাদের কি বলে প্রোডাকশন বাজেট। হ্যাঁ, তারপরে আরেকটা আছে আমাদের এটা গেল 3টা। হ্যাঁ, সেলস বাজেট, ক্যাশ বাজেট, তারপর হচ্ছে প্রোডাকশন বাজেট, আরেকটা হচ্ছে আমাদের এখানে এটাকে বলা হচ্ছে কি জানো, একটু ওয়েট, আমি একটু হ্যাঁ, মাস্টার বাজেট, আরেকটা হচ্ছে মাস্টার বাজেট। ওকে, এবং লাস্টে যেটা ক্যাপিটাল বাজেট, ঠিক আছে। এবং এই ক্যাপিটাল বাজেট যেটা, এটা আমাদের ফাইন্যান্সের মানে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের 2 নাম্বার চ্যাপ্টারের সাথে পুরোপুরি মিলে যায়। আমি এটা ঠিক মানে বলে দিলাম আপনাদের, কারণ আপনারা এই 2 নাম্বার ফিনান্সের 2 নাম্বার চ্যাপ্টারটা যারা করবেন তারা এই ক্যাপিটাল বাজেটটা ইজিলি পারবেন, ঠিক আছে। ওকে, এবার এটা গেল আমাদের এখানে 5 ধরনের বাজেট আছে, মানে 7.1 থেকে 7.5 5টা মেথডের অঙ্ক আছে। ওকে, চ্যাপ্টার 8 ফ্লেক্সিবল বাজেট। এখানে আমাদের ফ্লেক্সিবল বাজেটের কাজ করতে হয়। ওকে, ফ্লেক্সিবল বাজেটের মধ্যে মানে আমি যদি সহজ অঙ্কটাকে বোঝাইতে চাই, আমাদের ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টগুলোকে বের করতে হয়, সেখান থেকে আমাদের যোগ বিয়োগ করে মানে ফিক্সড কস্টের পরিমাণ ভেরিয়েবল কস্টের পরিমাণগুলো বের করে তারপর আমাদের ওয়ার্কিংটা করতে হয়, ঠিক আছে। ফ্লেক্সিবল বাজেট। ওকে, এখানে মানে ফিক্সড কস্ট, মিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্ট, এই 3 রকমের খরচগুলো আমাদের এখানে নিয়ে কাজ করতে হয়। তার মানে ফিক্সড, ভেরিয়েবল এবং মিক্সড, এই 3 রকমের খরচ নিয়ে আমাদের কাজ করতে হয়। ওকে, চ্যাপ্টার 9 স্ট্যান্ডার্ড কস্টিং। আচ্ছা, স্ট্যান্ডার্ড কস্টিংয়ের মধ্যে আমি সহজে যদি বলতে চাই, এখানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস, তারপর অ্যাকচুয়াল কোয়ান্টিটি, অ্যাকচুয়াল প্রাইস, এই নিয়মের মানে এই অঙ্কগুলো আছে। আচ্ছা, তো এই চ্যাপ্টারগুলোর নাম আমরা পড়ে নিলাম। এবার এখান থেকে সবথেকে ইজি কোন চ্যাপ্টারগুলো আমরা যদি একটু বলতে চাই, সবথেকে ইজি যদি আমি বলি, দেখেন আমাদের এখান থেকে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের প্রত্যেকটা চ্যাপ্টারই খুব ইজি। আমরা যদি একটু ধরে ধরে বলি না, পড়ি, আমাদের জন্য সবার জন্য সত্যি খুব ইজি চ্যাপ্টারগুলো। হ্যাঁ, তো এখান থেকে প্রত্যেকের সাজেশনের জন্য আমি এই 4 নাম্বার যে চ্যাপ্টারটা আছে এটাকে এবং আমাদের এই যে 6 নাম্বার যে চ্যাপ্টারটা আছে এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এগুলো আমাদের করার প্রয়োজন নেই, আমি এটা বলতেছি কারণ হচ্ছে আমাদের 4 নাম্বার চ্যাপ্টারটা আমরা চাইলে করব। হ্যাঁ, যারা খুব ভালো স্টুডেন্ট আছি, মানে অঙ্কতে খুবই ভালো, তারা 4 নাম্বার চ্যাপ্টারটা করতে পারেন, বাট 6 নাম্বার চ্যাপ্টারটা আমি প্রত্যেকের জন্য বাদ দিয়ে দিলাম। ওকে, এবার আসি কোন চ্যাপ্টারগুলো সব থেকে ইজি। দেখেন আমাদের কস্ট, এই চ্যাপ্টার 2 এটা খুব ইজি, তারপর এইটাও খুবই ইজি, তবে এটা সবার কাছে ইজি লাগে না, সো এই কারণে আমি এটাকে বাদ দিলাম। ওকে, তারপর হচ্ছে আমাদের এখান থেকে ফ্লেক্সিবল বাজেটটা,
এটা খুব ইজি, হ্যাঁ এটাও খুব ইজি এবং এটাও খুবই ইজি, জাস্ট সূত্রগুলো যদি আমরা একটু ভালো করে ধরি আমাদের জন্য খুবই সহজ এই চ্যাপ্টারটা। ওকে, এবং এখান থেকে আপু তাহলে আর কোনোটা ইজি নাই? আছে। 7 নাম্বার চ্যাপ্টারটা আমাদের জন্য খুবই ইজি একটা চ্যাপ্টার যদি আমরা সিরিয়ালি মেনটেন করে পড়ি। আচ্ছা, তো এবার আসি যে কোন চ্যাপ্টারগুলো আমরা মানে কোন ধরনের স্টুডেন্ট কোন চ্যাপ্টারগুলোকে করবে, হ্যাঁ কে কোন চ্যাপ্টারটা করব আমরা। আচ্ছা, এখান থেকে দেখেন আমাদের প্রতি বছরই কোন চ্যাপ্টারগুলো থেকে মানে একদম মাস্ট অঙ্ক আসবেই আসবে, কোন চ্যাপ্টারগুলো থেকে? 2 নাম্বার চ্যাপ্টার, 3 নাম্বার চ্যাপ্টার মাস্ট আমরা অঙ্ক পাবো, মাস্ট। এবং 5 নাম্বার চ্যাপ্টার শিওর এখান থেকে প্রতি বছর অন্ততপক্ষে 10 নাম্বারের একটা অঙ্ক থাকে, আবার অনেক সময় 4 নাম্বারের অঙ্কও দিয়ে দেয়, 10 নাম্বারের অঙ্কও দিয়ে দেয়, ঠিক আছে। এবং আমাদের 7 নম্বর চ্যাপ্টারটা থেকে আমরা কোনটা করব? 7 নম্বর চ্যাপ্টারের মধ্য থেকে এই 5টা চ্যাপ্টারের মধ্য থেকে আমি আপনাদেরকে শুধুমাত্র বলবো যেটা সেলস বাজেটটা করবেন, ক্যাশ বাজেটটা করবেন এবং আমাদের যে ক্যাপিটাল বাজেটটা আছে এই 3টা অঙ্ক আমরা করব। সেলস বাজেট, ক্যাশ বাজেট, ক্যাপিটাল বাজেট, এই 3 ধরনের অঙ্কগুলো আমরা করব। হ্যাঁ, তবে যারা খুব ভালো আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা প্রোডাকশন বাজেট এবং মাস্টার বাজেট এই দুটোও করে নেবেন। যারা মিডিয়াম বা উইক তাদের জন্য আমি শুধুমাত্র বললাম সেলস বাজেট, ক্যাশ বাজেট এবং ক্যাপিটাল বাজেট এগুলো আমরা করবো। ওকে, এরপরে আসি ফ্লেক্সিবল আর কোন চ্যাপ্টারটা আমরা করবো। আচ্ছা, এই 7 নাম্বার চ্যাপ্টারটা গেল। ওকে, তো 7 নাম্বার চ্যাপ্টারটা গেল। এরপর হচ্ছে আমাদের 8 এবং 9 দুইটা বাকি আছে। এখান থেকে আমি যেটা বলতে পারি 9 নাম্বার চ্যাপ্টারটা করবো। হ্যাঁ, তো এখান থেকে আমি কার জন্য কোনটা আমি মানে বলবো, দেখেন এখান থেকে আমরা যেটা মাস্ট প্রত্যেকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে আমরা 2 নাম্বার চ্যাপ্টারটা, হ্যাঁ এই 2 নাম্বার চ্যাপ্টারটা, তারপর হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টারটা এবং হচ্ছে আমাদের 5 নাম্বার যে চ্যাপ্টারটা এইটা এবং আমাদের 9 নাম্বার চ্যাপ্টারটা, এই 4টা চ্যাপ্টার আমরা প্রত্যেকেই করব। 2 3 5 9। ওকে, 2 3 5 9 এই 4টা চ্যাপ্টার আমরা প্রত্যেকেই করব। যারা ভালো তারাও, যারা মিডিয়াম তারাও, যারা উইক তারাও এই 4টা চ্যাপ্টার মাস্ট আমরা করব। এবং এখান থেকে আমি বলবো 2 3 5 এবং হচ্ছে 9, 2 3 5 এবং 9 এই 4টা চ্যাপ্টার যারা করবেন তারা এখান থেকে ইনশাল্লাহ আমরা বলতে পারি 40 থেকে 50 নাম্বারের মতো বা 40 থেকে 45 মানে কমও যদি হয় 10-এ টুনে পাস নাম্বার আমরা উঠায় ফেলব, মানে 10-এ পাস না আরও ভালো হয়ে যাবে, আরও বেশি উঠবে। বাট আমি বলতেছি যে ধরেন 10-এ টুনে পাস সেই নাম্বার আমরা উঠায় নিতে পারবো আরামে, ঠিক আছে। এই 4টা চ্যাপ্টার। সো উইক যারা আছি তাদেরকে আমি বলবো যে উইক যারা আছেন তাদেরকে আমি বলবো যে আপনারা নিজেদের যে আপনি আপনাকে ভালো মতো চিনেন, তাই না? সো আপনার পক্ষে যদি আরও 2-1টা চ্যাপ্টার বাড়িয়ে করা পসিবল হয় তাহলে মিডিয়ামকে ফলো করবেন। আর যদি মনে হয় যে না আমি যেহেতু শুরু থেকেই করে আসছি আমি সবগুলো চ্যাপ্টার করতে পারবো তাহলে গুডের যে সাজেশনটা আছে সেটা আপনি ফলো করবেন। তবে যারা একদমই উইক এবং মাত্র করতে শুরু করছেন তাদেরকে আমি বলবো এই 4টা চ্যাপ্টারই ভালো করে করবেন। তাহলে উইক যারা আছি তাদের সাজেশন কিন্তু কমপ্লিট, তাদের সাজেশনটা কি এখান থেকে আমাদের কমপ্লিট, ঠিক আছে। সো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের উইক যারা আছি আমরা তারা 2 3 এবং হচ্ছে 5 এবং হচ্ছে 9 এই 4টা চ্যাপ্টার খুব ভালো মতো আমরা শেষ করবো, একদম ফুললি কাভার করব খুব ভালো মতো, ঠিক আছে। তাহলে উইক যারা ছিলেন তাদের সাজেশনটা শেষ। ওকে, এবার চলে যাচ্ছি মিডিয়াম আমরা যারা আছি তারা আপু আমরা কি আর কোনো সাবজেক্ট করবো না, আমরা কি এতটুকুই করবো না? তাদের জন্য আমি বলবো যে মিডিয়াম যারা আছেন তারা একটা কাজ করতে পারেন। আমাদের যেহেতু 7 নাম্বার চ্যাপ্টারে অনেকগুলো অঙ্ক আছে, এই অনেকগুলো অঙ্কর মধ্যে থেকে যে আপু আমরা কোন অঙ্কটা বেশি মানে করব, তাদের জন্য আমি বলবো যে আপনারা মিডিয়াম যারা আছেন তারা শুধুমাত্র ক্যাপিটাল বাজেটের যে অঙ্কগুলো, ক্যাপিটাল বাজেট দেখবেন আপনি টেস্ট পেপার দিয়ে করেন বা বই দিয়ে করেন, যেটা দিয়েই করেন না কেন আপনাদের বইয়ের মধ্যে এটা পাবেন, আপনারা ক্যাপিটাল বাজেট নামে থাকবে। টেস্ট পেপারের মধ্যে দেখবেন অঙ্কের শুরুতে ক্যাপিটাল বাজেট নামটা দিয়ে দিছে। অথবা মেন বই দিয়ে যারা করবেন তারা দেখবেন যে
আমাদের যে 7.5 যেটা আছে 7.5 এই চ্যাপ্টারটার মধ্যে আমাদের কি ক্যাপিটাল বাজেটটা থেকে থাকে। হ্যাঁ, সো এই 7 নাম্বার চ্যাপ্টারটার মধ্য থেকে 7 নাম্বার চ্যাপ্টারের মধ্য থেকে 7.5 ক্যাপিটাল বাজেট মিডিয়াম যারা আছেন তারা শুধুমাত্র এই অঙ্কটা একটু করে নেবেন, ঠিক আছে। আর উইক যারা আছেন তাদেরকে আমি বলবো আপনাদের যদি এই 4টা চ্যাপ্টার শেষ করে মনে হয় যে হ্যাঁ আমি আরও একটা করতে পারবো, তাহলে আপনারা এই 7.5টা করবেন। এটা হচ্ছে জাস্ট আপনাদের যদি পসিবল হয়, যদি পসিবল হয় তাহলে করবেন, আদারওয়াইজ যে 4টা আমি দিছি এই 4টা আপনারা করেন, ঠিক আছে, মানে উইক যারা আছেন। ওকে, সো এটা হচ্ছে যদি পসিবল হয় কারো পক্ষে 7.5, উইক যারা আছে একদমই উইক তারা করবেন, আদারওয়াইজ দরকার নাই, আপনারা এই 4টাই করেন, ঠিক আছে। এটা গেল উইকদের এবং মিডিয়াম। তাহলে মিডিয়াম যারা আছে তাদেরও কিন্তু আমাদের কি হয়ে গেল, শেষ হয়ে গেল। ওকে, এরপর আসি গুড, যেটা খুব ভালো। ওকে, তাদের জন্য কি করব, 2, 3, 5, 9 এগুলো তো মাস্ট আমরা করব। করে 7 নাম্বার চ্যাপ্টারের থেকে আমরা যেটা করব আমাদের সেলস বাজেট, এবং হচ্ছে আমাদের এটাকে বলা হচ্ছে ক্যাশ বাজেট এবং আমাদের ক্যাপিটাল বাজেট, এই 3টা বাজেটই আপনারা একটু দেখবেন। সেলস বাজেটটা হচ্ছে আপনারা পাবেন 7.1-এ যদি মেন বই দিয়ে করতে যান, ক্যাশ বাজেটটা পাবেন হবে হচ্ছে 7.3-তে এবং ক্যাপিটাল বাজেট যেটা সেটা পাবেন হচ্ছে 7.5-এ, ঠিক আছে। এবং সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, এই ক্যাপিটাল বাজেট আমাদের যেটা আছে, এই যে ক্যাপিটাল বাজেট, হ্যাঁ এখানে আমি লিখে দিচ্ছি ক্যাপিটাল বাজেট, এইটা কিন্তু আমাদের পুরোপুরি আমাদের ফিন্যান্সের 2 নাম্বার চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার ফুললি মিলে যায়, ঠিক আছে। সেকেন্ড চ্যাপ্টারের সাথে পুরোপুরি মিলে যায়, সেকেন্ড চ্যাপ্টার মিল আছে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের সাথে, কি পুরোপুরি মিল আছে, এটা আমি বলে দিলাম। সো যারা খুব ভালো স্টুডেন্ট তারা ক্যাপিটাল বাজেট, এটা তো আপনাদের ফিনান্সেও হয়ে গেছে, আপনারা পারবেন। সো সেলস বাজেট এবং ক্যাশ বাজেট এই দুটো একটু করে নেবেন। এবং যারা মিডিয়াম স্টুডেন্ট তারা শুধুমাত্র ক্যাপিটাল বাজেটটা করবেন, কারণ ফিনান্সটা করা হয়ে গেলে ফিনান্সের সেকেন্ড চ্যাপ্টারের সাথে যেহেতু মিল আছে, আপনি ফিনান্সের সেকেন্ড চ্যাপ্টারটা দেখে দেখে আপনি এটা করে নিতে পারবেন, আপনাদের জন্য কোনো ব্যাপারই হবে না। ওকে, এবার যারা উইক আছেন তাদেরকেও আমি বলবো যে দেখেন, যেহেতু আমাদের 7.5টা আমাদের সেকেন্ড চ্যাপ্টারের সাথে মিল আছে, যদি আপনার পক্ষে এই 4টা আরও করা পসিবল হয় তাহলে 7.5টা করে নেবেন, আপনাদের জন্য ভালো হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা করলে আমাদের এই ছিল আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের যে সাজেশনটা ছিল সেই সাজেশন। এবং এখান থেকে এইভাবে যদি আমরা একটু করি, আমাদের এই চ্যাপ্টারগুলো যদি আমরা করি, খুব ভালো স্টুডেন্ট আমরা যারা আছি তারা, মিডিয়াম যারা আছে তারা, এবং যারা খুবই দুর্বল অঙ্কতে তারা প্রত্যেকে খুব সুন্দর মতো অঙ্কগুলো কমন ফেলতে পারবো এবং একটা ভালো রেজাল্ট আমরা আশা করতে পারবো। ওকে, সো আজকে এখানে আমি শেষ করতেছি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের সাজেশনের জন্য। আশা করি সবার এক্সাম খুবই ভালো হবে এবং সবাই খুব ভালো করে প্রিপারেশন নেন। সবার জন্য আমার দোয়া রইল এবং সবার জন্য প্রার্থনা করব যাতে আপনাদের এক্সামগুলো ভালো হয়। তবে আজকে এই পর্যন্তই। এবং আরেকটা রিকোয়েস্ট আপনাদের করব, অবশ্যই সাজেশন দেখে যদি এক্সাম দেওয়ার পর আপনাদের ভালো হয় বা কমন পড়ে, অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। বিষয়টা কমেন্ট করার না, বিষয়টা হচ্ছে আমার নিজের জানার, ঠিক আছে। অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, আপনারা জানালে আমার অনেক ভালো লাগে যখন আপনারা বলেন যে হ্যাঁ আমার কমন এসেছে আপু, আমরা এতগুলো নাম্বার কমন পেয়েছি বা আমাদের এতগুলো মার্কস কমন পেয়েছি, আপনি যে চ্যাপ্টারগুলো বলেছেন সেখান থেকে আমরা 3টা বা 4টা বা 5টা অঙ্ক আমরা কমন পেয়েছি, যখন আমাকে বলেন খুবই ভালো লাগে। কষ্ট করে যে ভিডিওটা বানাই সেটা আসলেও মানে মনে হয় যে না, কষ্টটা সত্যি আমার মানে আমি যে কষ্টটা দিলাম, যাবে যে পরিশ্রমটা আমি দিলাম সেটা আমার সার্থক, ঠিক আছে, এটা আমার মনে হয়। সো সবার কাছে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।